আমরা ঈদ শব্দটা ব্যবহার করি, অনেকেই এই শব্দের উপরে আপত্তি তুলে যে বৎসরে দুইটা ঈদ, আমরা কেন ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আগে ঈদ শব্দটা ব্যবহার করি। এখন প্রশ্নের জবাবটা হচ্ছে, ঈদ শব্দের অর্থ খুশি। আপনি একটা শব্দের একটা অর্থ জানলে হবে না, একটি শব্দের তিনটি অর্থ থাকে। মিলাদ, আমরা ঈদ শব্দটা এই জন্য ব্যবহার করি যে ঘটনাটা ঘটে একবার, মনে পড়ে বারবার, আনন্দ লাগে ততবার। কথা কি বুঝেন? যে ঘটনাটা ঘটে একবার, মনে পড়ে বারবার, যতবার মনে পড়বে ততবারই মনে আনন্দ লাগবে, এটার নাম ঈদ। শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে ঈদ। মিলাদুন নবী শব্দের অর্থ নবীজির জন্ম। এখন আসুন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে জন্ম, পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে নবীজির জন্ম, যেই মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন। এখন মূলত এই শব্দটার প্রায়োগিক অর্থ, প্রচলিত অর্থ, প্রয়োগ ক্ষেত্রে এই শব্দের অর্থ বাকি রয়ে গেছে। প্রায়োগিক অর্থে জন্ম হবে না, প্রায়োগিক অর্থে রসুলের আগমন হবে। কথা বুঝেন নাই? প্রায়োগিক অর্থাৎ যে শব্দটা আপনি প্রয়োগ করবেন, এই প্রয়োগ অর্থে রসুলের আগমন। এখন প্রশ্ন করতে পারেন দলিল কি? এই ব্যাপারে কোরআনুল কারীমের 11টি আয়াতে কারিমা আছে। আল্লাহ পাক ওনার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমি প্রথম একটি আয়াত বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা, আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা, আমি প্রেরণ করেছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলুল্লাহকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক জন্ম বলেন নাই, আগমনের কথা বলেছেন, পাঠিয়েছেন। এবার আসুন পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ওয়াদীনিল বিল হুদা ওয়াদীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী, তিনি আল্লাহ, আরসালা, পাঠিয়েছেন, বিল হুদা ওয়াদীনিল হক, সত্য দিন সহকারে, আলাদ দীনি কুল্লিহি, সকল ধর্মের উপর জয়ী করে। সব ধর্ম বাতিল, একমাত্র ইসলামকে আল্লাহ অন্যান্য ধর্মের উপর প্রাধান্য দিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এবং মুশরিকরা এটাকে অপ্রীতিকর মনে করে। প্রিয় হাজিরিন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। 11টি আয়াত কোরআনুল কারীমে আছে। আল্লাহ অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই 12ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা,
শাহিদান সাক্ষী, মুবাশশিরান শুভ সংবাদদাতা, ওয়া নাযীরা ভয়ভীতি প্রদর্শনকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি আল্লাহর হুকুমে আল্লাহর দিকে আহ্বানকারী, ওয়া সিরাজাম মুনীরা উজ্জ্বল প্রদীপ রূপে আপনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এইভাবে কোরআনুল কারীমের 11টি আয়াত আছে যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, রাসূলুল্লাহ আগমন করেছেন। অতএব মিলাদুন নবী শব্দের অর্থ শুধু রাসূলুল্লাহর জন্ম, এটা শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, কিন্তু প্রায়োগিক অর্থে প্রচলিত অর্থে আল্লাহ নবীকে পাঠিয়েছেন, আল্লাহ নবীর আগমন ঘটেছে। আল্লাহ হাবিবের শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাজিরিন, আসুন বলছিলাম আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ওনার হাবিবকে গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হাবিবের শানে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলামিনের বিশ্ব ব্রহ্মাণ্ডের আল্লাহর নবী রহমত। এখন আসুন, বিশ্ব ব্রহ্মাণ্ড যে আল্লাহ বলছেন, বিশ্বটা কেমন? শুধু কি বাংলাদেশ, শুধু কি পৃথিবীর জমিন? না, কুল্লু মা সিওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর কুরসি ব্যতীত সব রাহমাতাল লিল আলামিনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এখন আলামিনের একটু ধারণা দেই, আল্লাহর নবী কেমন রহমত। আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ বলতেন না? অর্থাৎ 13 লক্ষ দুনিয়া, 13 লক্ষ পৃথিবী আপনি একটা সূর্যের মধ্যে সেট করতে পারবেন। এই রকম সূর্যের মতো অসংখ্য তারকা দিয়ে আল্লাহ একটা গ্যালাক্সি তৈরি করছেন। অসংখ্য, যে সূর্যের মধ্যে 13 লক্ষ দুনিয়া সেট করা যায়, ওই 13 লক্ষ দুনিয়ার একটা সূর্য, এই অসংখ্য, এইরকম অসংখ্য তারকারাজির দ্বারা আল্লাহ একটা গ্যালাক্সি তৈরি করেছেন। আর আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি, এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আসুন এবার আমরা এমন অসংখ্য গ্যালাক্সি প্রথম আসমানে আছে, প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় হাজিরিন, আমি আলামিনের ব্যাখ্যাটা দিচ্ছি যে আল্লাহর হাবিব কোথা পর্যন্ত আলামিন। এবার আসুন, বিজ্ঞান 10 লক্ষ বিলিয়ন গ্যালাক্সির খোঁজ পেয়েছে। আমরা জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, হেঁটের রাস্তার পথ না, বিমানে না, ঘোড়ায় না, আকাশপথে উড়ালে না, বরং বিদ্যুতের গতিতে 500 বছরের রাস্তা জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। এইভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জাহান লা মাকান। এরপরে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা, এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা বিদ্যুতের গতিতে। তারপরে আল্লাহর আরশ আজিম, আল্লাহর কুরসি। এবার শুনেন, মজার কথা হচ্ছে, আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন আল্লাহ পাকের কুরসিটা এত বড়, 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে রে, সব চাইতে আমার আল্লাহর কুরসিটা বড়। সুবহানাল্লাহ বলতেন না? এই শুধুমাত্র আল্লাহ ছাড়া
আল্লাহ ছাড়া কুল্লু মা সিওয়াল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে, যা কিছুর সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম, এই গোটা সৃষ্টি জগতের রহমত আমার নবী, আর গোটা সৃষ্টি জগতের আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। এই রাসূলুল্লাহর শান কমাইবেন, রাসূলুল্লাহর মান কমাইবেন। যদি আপনি এই রাসূলুল্লাহর মান কমাইতে চান, তাহলে বোঝা গেল আপনার অন্তরে ইমানের দুর্বলতা আছে, গলদ আছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা। জবানটা খুলে পড়ি না বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা। আসেন আমরার দয়াল গো নবী, বসেন আমরার মিলাদে। আসেন আমরার দয়াল গো নবী, বসেন আমরার মিলাদে। হায় গো দুই নয়ন ভরিয়া গয়া মোরা দেখব আপনায় প্রাণ বড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। প্রিয় হাজিরিন, আসুন বলছিলাম রাসূলুল্লাহর মিলাদ। রাসূলুল্লাহ আগমন করবেন, আমরা যারা মতানৈক্য সৃষ্টি করি, আমাদের মধ্যে যারা মতানৈক্য সৃষ্টি করে যে মিলাদুন নবী বলতে কিছু নাই, কেউ কেউ বলে মিলাদুন নবী বলতে কিছু নাই, এটা পালনের বিষয় না, এটা উদযাপনের বিষয় না। কেউ আবার বলে এটা আলোচনার বিষয়, আর সিরাতুন নবী পালনীয় বিষয়। এখন আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস তুলে ধরছি। রাসূলুল্লাহর জীবদ্দশায় যা ঘটেছে সবই যদি পালনীয় হয়, এখন বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, একবার সাওমে উইসাল পানাহার বিহীন রোজা রাখতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। পানাহার বিহীন বলতে ইফতার নাই, সাহারি নাই, একাধারে 30-40 দিন রাসূলুল্লাহ রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাওমে ওয়াসাল পালন করতে দেখে সাহাবীরাও অনুসরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কি আর অনুসরণ করি, অনুকরণ করি, সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। প্রিয় হাজিরিন, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, সাহাবায়ে কেরামের সংখ্যা মসজিদে নববীর মধ্যে কমতে শুরু করে দিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, আমি নামাজের ইমামতি করি, আমার সাহাবীরা ইমাম, আমার পাছনে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে দৌড়াইয়া আসে, প্রতি ওয়াক্তে নামাজ পড়ে জামাতের সাথে। আস্তে আস্তে আমার সাহাবীরা কমে যাচ্ছে, মুসল্লি কমে যাচ্ছে, কারণটা কি? একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আপনি পানাহার বিহীন রোজা রাখেন, আপনার পানাহার বিহীন রোজা রাখার কারণে
আপনার পানাহারবিহীন রোজা পালন করতে দেখে সাহাবায়ে কেরাম রাখা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? সাহাবায়ে কেরাম আমার নবীর অনুসরণটা কেমন করতেন? আমরা নবী নবী বলি, কিন্তু নবীর অনুসরণ অনুকরণ সঠিকভাবে আমরা করতে পারি না। রাসূলুল্লাহ যা করতেন সাহাবায়ে কেরাম তা করতেন। সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একাধারে পানাহারবিহীন নাই রোজা, নাই ইফতার, নাই সাহারি। ইফতার সারা সাহারি সারা তারা রোজা রাখতেছেন, আপনার দেখা দেখি। সেই জন্য তারা দুর্বল হয়ে গেছেন, তারা মসজিদে হেঁটে হেঁটে আসতে পারে না, তারা বাড়ির মধ্যে অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতন? সুবহানাল্লাহ বলতেন না? কোন হাদিস তো আর লাগে না, দলিল তো আর লাগে না, এই দলিল তো যথেষ্ট। তুমি বলো নবী আমার মতো, তুমি বলো নবী আমার মতো রক্তে মাংসে ভরা মানুষ, তুমি বলো নবী আমার মতো মাটির মানুষ। ও মৌলবী, তোমার কাছে প্রশ্ন, আমার নবী একাধারে সাওমে উইসাল পানাহারবিহীন রোজা রাখছেন, কোনো ইফতার নাই, কোনো সাহারি নাই। তুমি মৌলবী 3টা রোজা রেখে দেখাও তো দেখি কতদিন টিকতে পারো। আমার আল্লাহর নবী বললেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমি যখন ঘুমের ঘরে যাই, আমার আল্লাহ আমাকে ঘুমের ভিতরে খাওয়ায়, পানাহার করায়। সুবহানাল্লাহ বলে। এখন মিলাদুন নবী আলোচনার বিষয় বলল, সিরাতুন নবী অনুসরণের অনুকরণীয় বিষয় বলল। এখন বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহর সিরাতুন নবী সবই যদি আমরা পালন করতে পারতাম, আর মিলাদুন নবী আলোচনা করা যাবে না, মিলাদুন নবীর আলোচনা নাই, মিলাদুন নবীর মাহফিল নাই, এটা কাইফিয়াত বুঝে। আরে আমি প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা জ্ঞানী গুণী লোক, রাসূলুল্লাহর যুগে কি এই মাইক ছিল? কথা বলবেন, আছিল? না। রাসূলুল্লাহর যুগে এই মাদ্রাসা ছিল, স্কুল ছিল, কিন্ডারগার্টেন ছিল, খাবারের টেবিল ছিল, সব তার মধ্যে তোমার জন্য জায়েজ হয়, আর মিলাদুন নবীর বেলায় বেদাত হয়। আর এই মিলাদুন নবী এমন একটা দিন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী দুনিয়ার মধ্যে আগমন করছেন, কিন্তু কোন নবীর আগমনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ছুটি দেন নাই। সুবহানাল্লাহ কয় না? নবীজি যেই দিন পৃথিবীর জমিনে আগমন করবেন, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল আসমানে একটা ঘোষণা দিয়ে দাও, 2 দিনের ছুটি দিয়েছি, কোনো ইবাদত নাই, কোনো জিকির নাই, কোনো ফিকির নাই, শুধুমাত্র আনন্দ করো। সুবহানাল্লাহ, আনন্দ করো। সাহাবা ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাব, কিসের আনন্দ? এই তো 12ই রবিউল আউয়াল, 2 দিন পরে আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাইবো মা আমেনার ঘরে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার সাথে কোটি কোটি ফেরেশতারা একজন অপরজনের সাথে মোলাকাত করতেছে, মুসাহাফা করতেছে, মুআনাকা করতেছে, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, পড়েন না, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম নবীজির আগমনে আসমানের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দিয়েছেন, ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আনন্দ করো। আর এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা মুনাজারা করেছেন, 2টা মিটিং করেছেন, রুহু জগতে মিটিং করছেন। ও মিয়া, রাসূলুল্লাহর জন্মের আলোচনা তো আল্লাহ রুহু জগতেই করছেন। আদম দুনিয়ায় আসে নাই, কোন নবী দুনিয়ায় আসে নাই,
কোনো মানুষ দুনিয়ায় আসে নাই। একটা মিটিং এর মধ্যে, একটা সবার মধ্যে আমরা সাধারণ মানুষ এবং নবীগণ সব ছিলাম, সুবহানাল্লাহ বলতেন না? আর একটা মিটিং এর মধ্যে শুধুমাত্র নবীগণ ছিলেন। আমরা যেই মিটিং এর মধ্যে উপস্থিত ছিলাম, যেই সবার মধ্যে উপস্থিত ছিলাম, এই সবার আলোচ্য বিষয় হচ্ছিল আমার রবের পরিচয়। আরেকটা মিটিং যেটা শুধুমাত্র নবীগণ দ্বারা হয়েছিল, সেটার পরিচয় ছিল, সেটার এজেন্ডা ছিল নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন। আমরা যেই মিটিং এর মধ্যে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রুহ জগৎকে, রুহ জগতের মধ্যে রুহদেরকে উদ্দেশ্য করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ প্রশ্ন করলেন, সমস্ত মানুষদের রুহুকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ মামুল্লাহ আলী কারি শরহে উমদাতুল কারি ব্যাখ্যায় উনি লিখেছেন, ইল্লাম ইউয়াফাকু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলামিল লিকুফরি ফি আলামিল আরওয়াহ। সেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত রুহ জগতের রুহদের পক্ষ থেকে জবাব দিয়েছিলেন, বালা, কালু বালা, হা তুমি আমার রব। সুবহানাল্লাহ বলেন না? উনি বলতেছেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ জগতের মধ্যে এই জবাব না দিতেন, সমস্ত আত্মাগুলি রূহ জগতে কাফের হইয়া যাইত। আমাদের ঈমান রাসূলুল্লাহ রূহ জগতে টিকিয়েছেন। আসুন, ছিল এবার আল্লাহর পরিচয়। আরেকটা মিটিং এর মধ্যে এজেন্ডা ছিল আমার নবীর আগমনের বার্তা। সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 81 থেকে 82, এই আয়াতে বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ বলেন না? এবার আসেন, এই আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহ, ও নবী আপনি স্মরণ করেন ওই দিনের কথা, ওই সময়ের কথা, মিসাকান নাবিয়িনা, আমি যখন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, নবী গো, আমি আপনার বিষয়ে অঙ্গীকার নিয়েছিলাম। এই অঙ্গীকার নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিয়ে পৃথিবীতে প্রেরণ করব। সুবহানাল্লাহ বলেন। ও আমার সমস্ত নবীগণকে আমি বলছিলাম, নবীগণ তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইব। পাঠানোর পরে কি হবে? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অতঃপর তোমাদের কাছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইবেন, তোমরা যে আমার পক্ষ থেকে নবী, তোমাদেরকে আমার নবী সত্যায়িত করবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে শিক্ষিত লোক আছেন, বুঝবেন, একজন মানুষ যখন চাকরির জন্য আবেদন করে, তখন তার ফটো, তার সার্টিফিকেট, তার নিবন্ধন সার্টিফিকেট, তার আইডি কার্ড, সমস্ত কিছু প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে। আপনার ছবিও ঠিক আছে, সার্টিফিকেটও ঠিক আছে, তারপরেও প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা এই সার্টিফিকেটগুলো সত্যায়িত লাগে, নাইলে চাকরির আবেদন গ্রহণযোগ্য না। আমার আল্লাহ কয়, নবীরা রে, আমি যখন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইব, দুনিয়ায় পাঠানোর পরে আমার নবী যাবেন, আমার নবী তোমাদের সত্যায়িত করবেন। আমার নবী বলবেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আল্লাহর প্রদত্ত নবী। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কয়, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা তার প্রতি ঈমান আনো এবং তাকে সহযোগিতা করো। এখন বলবেন, নবীগণ কিভাবে আমাদের নবীকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন? এই জায়গার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমার নবী দুনিয়ায় আসবেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী উনারা খবর দিবেন প্রত্যেক যুগে যুগে তাদের উম্মতদের কাছে, তাদের জাতিদের কাছে, আখিরি জামানায় একজন নবী আসবেন মা আমেনার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে। প্রিয় হাজিরিন,
তাহলে মিলাদের আলোচনা আল্লাহ করছেননি? কথা বলেন না বাবা, করছেন? তো মিলাদুন নবীর আলোচনা যদি আল্লাহ রুহ জগতে করেন, আমরা দুনিয়ায় বসে করলে বেদাত হয়। রসুলের আগমনের কথা তো আল্লাহ নিজেই আলোচনা করছেন। এবার আসেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের রুহদেরকে উদ্দেশ্য করে বললেন, রে আমার আম্বিয়ায়ে কেরাম, এবার তোমরা আমাকে একটা ওয়াদাবদ্ধ হও আমার সাথে। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বললেন, ও নবীরা, তোমরা কি আমার এই কথার উপরে অঙ্গীকারবদ্ধ হইছো, ওয়াদা করছো? আমি যা বলছি দুনিয়ায় যাইয়া তোমরা তা করবা? তারা সকলে বললেন, ক্বালু আকরারনা রব, আমরা অঙ্গীকারবদ্ধ হইলাম, ওয়াদা করলাম, আপনার সাথে ওয়াদা করলাম, দুনিয়ায় যাওয়ার পরে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের কথা, আগমনের কথাটা প্রকাশ করব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয়, তাহলে শুনো, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা তো সাক্ষী আছো, আমি আল্লাহ তোমরা নবীর উপর মহাসাক্ষী রয়ে গেলাম। অস্বীকার করার কোনো সুযোগ নাই, তোমরা সাক্ষী। তোমরা যদি অস্বীকার করো, আমি আল্লাহ সাক্ষী তোমাদের উপরে, আমার নবী আমি পাঠাইবো। এই আলোচনা রূহ জগতে করছি। সুবহানাল্লাহ বলেন। আসুন, এবার আরব দেশের মধ্যে বিধবা মহিলাদের সাজসজ্জা করা নিষেধ ছিল। কোনো রকমের সুগন্ধি তারা ব্যবহার করতে পারবে না। কিন্তু মা আমেনা যেই রাস্তা দিয়ে চলতেন, যেই জায়গা দিয়ে চলতেন, প্রত্যেক জায়গায় মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ মোহিত করে দিত। সুবহানাল্লাহ। সমস্ত মক্কার লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে তারা বলল, ওগো আব্দুল মুত্তালিব, আপনার সন্তান আব্দুল্লাহ বহুদিন আগে ইন্তেকাল করছেন, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা উনি সুগন্ধি ব্যবহার করেন। এই সুগন্ধিটা তো দুনিয়াবি কোনো সুগন্ধি মনে হয় না। সুবহানাল্লাহ বলেন না। সুগন্ধিটা দুনিয়াবি কোনো সুগন্ধি হয় না। ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ এই সুগন্ধিটা ব্যবহার করে তো করে কি কইরা? পায় তো পায় কই? আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে আসলেন, ওনার বিবির কাছে এবার আলোচনায় বসলেন। বিবি, আমার ছেলে অনেক দিন আগে ইন্তেকাল করছে, আমার তো পুত্রবধূ, আমার জিজ্ঞেস করতে একটু ইতস্ততা বোধ হয়, লজ্জা হয়। চলো দুজনে মিলে আমেনাকে জিজ্ঞেস করি। আমেনা, এত সুন্দর ঘ্রাণ তুমি লাগাও তো কি কইরা? কোথায় তুমি এই ঘ্রাণ পাও? কোথা থেকে তোমাকে এই সুগন্ধি কে দেয়? কে দিল এই সুগন্ধি? এবার আব্দুল মুত্তালিবের বিবি কয়, স্বামী হে, আমিও যখন গোসলখানার ভিতরে প্রবেশ করি, আমেনা যখন গোসল করে আসে, আমি যখন গোসলখানার মধ্যে প্রবেশ করি, আমি দেখি গোসলখানা পুরোটাই সুগন্ধে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব কয়, আমেনা কে, এবার আসো আমরা দুজন মিলে জিজ্ঞেস করি। এবার আমেনার কাছে যাইয়া বলে, আমেনা রে, জিজ্ঞেস করার আসলাম না, জিজ্ঞেস করার ছিলাম না, কিন্তু জিজ্ঞেস না করে পারি না। মক্কা নগরীতে প্রত্যেকজন মানুষ আমার কাছে বিচার প্রার্থী হয়েছে। আমার ছেলে অনেক দিন আগে ইন্তেকাল করছে, কিন্তু এত সুন্দর ঘ্রাণ তুমি লাগাও। বিধবা নারীদের জন্য তো ঘ্রাণ সুগন্ধি লাগানো নিষিদ্ধ আরবের জমিনে, তাহলে তুমি এত সুগন্ধি লাগাও তো লাগাও কি কইরা? আমেনা কয়, মা এই সম্পর্কে তুমি আমাদেরকে একটু বলো। আমেনা এবার ডাক দিয়া বলে, মা আমি বলার ছিলাম না, কিন্তু আপনারা যখন জিজ্ঞেস করেই ফেলেছেন, না বলে তো আমার হয় না। আমি নিজ থেকে কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করি না। আমার গর্ভের মধ্যে সন্তান যেই দিন থেকে এসেছে, সেই দিন থেকে সুগন্ধি বের হয়। সুগন্ধি আমি বলার ছিলাম না মা, শুধু শরীর থেকে সুগন্ধি নয়, থুতু ফেললেন জমিনের মধ্যে। কয়, মা দেখেন
সুগন্ধি শুধু আমার শরীরে নয়, থুথু থেকেও আসে। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তান যেই দিন আমার গর্ভের মধ্যে আসলেন, ওই দিন 12 জন নবী আমাকে সালাম জানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম আমেনা এবার বললেন, মা 12 জন রসুল আমাকে সালাম জানিয়েছেন। 4 জন মহিলা, আসিয়া, মরিয়ম, এইভাবে 4 জন মহিলা আমাকে সুসংবাদ জানিয়েছেন, মালা পরিয়ে গেছেন। মা, আমি যখন রাস্তা দিয়ে চলি, আমার পায়ের নিচে যখন শক্ত কোনো পাথর পড়ে যায়, আমার সন্তানের ইজ্জতে, আমার সন্তানের সম্মানে শক্ত পাথরটা পোলার মতো নরম হয়ে যায়। আমি যখন রাস্তা দিয়ে চলি, আমার জন্যে আকাশ বাতাস আমাকে সালাম জানায়। সুবহানাল্লাহ বলেন। আমাকে আকাশ বাতাস আমাকে সালাম জানায়। আমি যখন কুয়ার পারে পানি আনার জন্য যাই গো মা, তখন কুয়ার পানি উছলিয়ে উছলিয়ে উপরের দিকে উঠে যায়। সমস্ত মক্কার মহিলারা বলে, আমেনা রে, তুমি একটু সময়ের জন্য অপেক্ষা করো, তুমি একটু সময়ের জন্য অপেক্ষা করো। তুমি যতক্ষণ সময় থাকবা কুয়ার পানি নিচে যাবে না, তাহলে তুমি থাকার কারণে আমরা কুয়ার পানিটা সহজেই বাড়ি নিতে পারবো। না হইলে কুয়ার পানি নিচে চলে যাবে, রশি লাগাইতে হবে, কলস নিচে ছাড়তে হবে। আমেনা বললেন, মা গো মা, বলার ছিলাম না, কিন্তু আমি দেখেছি কুয়ার পাড়ে যাইতে দেরি হয়, আর কুয়া থেকে পানি থেকে আওয়াজ আসে। আমেনা রে, তুমি কেন এত কষ্ট করলে, কষ্ট করে কুয়ার পাড়ে আসলা? তুমি যদি আমাদেরকে বলতা, তোমার বাড়ি আমরা পানি ভর্তি করে দিয়ে আসতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা। আপনারা মনে হয় রাসূলুল্লাহর আগমনে খুশি না? কি বলে? রাসূলুল্লাহর আগমনে কি আমরা খুশি? কথা বলেন না, খুশি? খুশি হলে তো খুশির আনন্দে রাসূলের উপর দুরূদ শরীফ পড়বেন, যাবে পড়তেছেন বোঝা যায় খুব বেজার। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা শাফিঈনা মাওলানা। বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে। বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে। হায়রে মানব হইয়া চিনলাম না, তাই দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা। প্রিয় হাজিরিন, আসুন বলছিলাম
রাসূলুল্লাহর জন্মের আলোচনা মানেই রাসূলুল্লাহর প্রশংসা, রাসূলুল্লাহর মর্যাদা। রাসূলুল্লাহর মর্যাদার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরাহে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূলুল্লাহর আগমন মানেই তো রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা। আসুন এবার রাসূলের মর্যাদা আল্লাহ কতটুকু বাড়িয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান মান আলোচনাকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিবের কাছে সালাম আনতে জিজ্ঞেস করলেন, নবী গো, আমার রব এবং আপনার রব আপনার কাছে জিজ্ঞেস করছেন, আকাইফা তুদরি রাফা আল্লাহু যিকরাক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনার মান সমুন্নত করেছেন, কিভাবে আতুদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, কিভাবে আপনার মান বাড়িয়েছেন। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহু আ'লাম, এটা তো আল্লাহই ভালো জানেন। আমার মান, আমার সম্মান, আমার ইজ্জত কিভাবে আমার আল্লাহ বাড়িয়েছেন সেটা আমার আল্লাহ জানে না? সুবহানাল্লাহ বলতেন না? জিব্রাইলকে আমার নবী বললেন, জিব্রাইল এটা আমার আল্লাহ ভালো জানে। এবার জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে জবাব দিলেন, আমার আল্লাহ বলেছেন, ইযা যুকিরিতু যুকিরিতা মাই, যেখানে আমার আল্লাহর আলোচনা হবে গো নবী, সেই জায়গায় আপনি নবীর আলোচনা হবে। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ কোন জায়গায় বাদ দেয় নাই। ও মিয়া, আপনি যে কালেমা পড়ে ঈমান আনছেন, ওই কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর, 24 অক্ষরে কালেমা। এই কালেমার অর্ধেকটা আল্লাহর নাম, অর্ধেকটা আমার নবীর নাম।